চেহারাটাতে দেখি নায়ক, কিন্তু ভাবছিলাম না তুমি এত ভাব দেখাইবা। গুলশান হোটেল, রুম নাম্বার 999। আজ রাতে যদি না আসস তাহলে কালকে থেকে ডিউটিতে আসার দরকার নাই। আরে বাহ, এতদিন তো শুনছি মাইয়া করে জোর জবরদস্তি করে, অহনদেহি পোলা গড়েও ছাড়ে না। ইন্টারেস্টিং তো। তুমি কে? আমার ব্যাপারে নাক গলানোর কি দরকার? আমি হলাম সেই জন যে তোমার পেটে ভাব দেয়। আপনি ধনেপাতা ম্যাডাম, তোমার কাল থেকে আর অফিসে আসার দরকার নাই। আরে মিস্টার, তুমি আমার সাথে অফিসে আসো। ধনেপাতা ম্যাডাম, আমি ভুল করে ফেলছি, আরেকটা সুযোগ দেন প্লিজ। আমার কাজে কোনো ভুল হলে বলতে পারেন। নাটক বন্ধ করো মিস্টার রুদ্র। গার্ড তো পুরাই শক। তার আসল পরিচয় এই ধনেপাতা কেমনে জানলো? কাহিনী হইল 3 বছর আগে এই রুদ্রর বড় ভাই মারা গেছিল, আর ফ্যামিলি সেটা ধামা চাপা দিছিল। তখন থেকেই নাকি এই ছোট ভাই মানে রুদ্র নিজেকে লুকায়া রাখছে। তোমার আসল মতলবটা কি? এক সময় ঢাকার বুকে রুদ্র চৌধুরীর নামে কত মেয়েরা যে পাগল ছিল, আমি তো শুধু দূর থেকে একবার দেখছিলাম, আর সেই দেখাতেই ফিদা। এখন যেহেতু তুমি এখানে লুকাই আসো, আমার তো তোমাকে সাহায্য করতেই হবে, যাতে তুমি তোমার হারানো ক্ষমতা ফিরা পাও। কিন্তু তোমার চোখে তো ভালোবাসার ভয় দেখছি না। ভালোবাসলে চুমু দাও। আরে শুনছিলাম এই পোলা মায়াগুলোকে কোনো ইন্টারেস্ট নাই, এখন আবার চুমু চায় কেন? ঠিক আছে, বিশ্বাস করলাম। তোমার কি লাগবে আর কিভাবে আমাকে সাহায্য করবে? আমি তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করব, আর তুমি আমার শত্রুদের শেষ করে দিবে। রুদ্র রাজি, কিন্তু ধনেপাতা যেই শর্ত দিল তাতে তো রুদ্রর মাথা নষ্ট। ডিল ফাইনাল করতে হইলে শর্ত হইল আমারে বিয়া করতে হইব।